ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু ম্যাট্রিক্স প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। ওইখান থেকে ডাউনলোড করবেন। করার পর আমরা ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ফটোস অপশন থেকে আপনি যে কোনো একটি ফটো সিলেক্ট করবেন। ওকে, ব্যাকগ্রাউন্ড হিসাবে যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর এখান থেকে আমরা রেশিও অপশনে ক্লিক করে 9:60 রেশিওটা সিলেক্ট করব এবং এই পিকচারটি আমরা জুম করে ফুল স্ক্রিন করবো। আমরা ব্ল্যাক একটা স্ক্রিন জাস্ট সিলেক্ট করছি। দেন আমরা ডিউরেশনটা যতটুকু রাখতে চাই 10-12 সেকেন্ডের মধ্যে রাখবো। রাখার পরে চলে যাবো স্টার্ট পজিশনে, যাওয়ার পর ওভারলে এবং এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ওকে, এরপর এখান থেকে ফটোস অপশন থেকে টেমপ্লেট ফটো সিলেক্ট করবো এবং এইটাকে আমরা এই স্ক্যান অনুযায়ী ফুল ফ্রেম করবো। ওকে, যতটুকু করা যায় আর কি, পারফেক্টলি ফুল স্ক্যান। এবং এই লেয়ারটা আমরা ভিডিওর ইন যতটুকু আছে এই পর্যন্ত রাখবো। ওকে, আবারও চলে যাবো স্টার্ট পজিশনে, অ্যাড ওভারলে এবং ফটোস অপশন থেকে আমাদের একটি ফটো সিলেক্ট করতে হবে, আপনি যেই ফটোটা দিয়ে ভিডিওটা এডিটিং করতে যাচ্ছেন। ওকে, তো এইখান থেকে আমরা ফটোস অপশনে চলে আসবো। আসার পর এখানে আমরা গ্যালারিতে আমাদের ডাউনলোড করা যে পিকচারগুলো এগুলো দেখতে পাবো। তো এখান থেকে একটু সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা এই যে রেড কালারটা আছে, মূলত এই রেড কালার অনুযায়ী রাখবো এবং কিছুটা অ্যাঙ্গেল করে দেবো। ওকে, যেহেতু এইটা অ্যাঙ্গেলে আছে তো আমরা কিছুটা অ্যাঙ্গেল করে দেবো এবং দেওয়ার পর এই যে এই রেড কালার অনুযায়ী এটাকে ফুল ফ্রেম করতে হবে। ওকে, তো ফুল ফ্রেম হয়ে গেলে আমরা এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা লেয়ার বলে একটি অপশন দেখতে পারবো, এটা মেবি এইদিকে আছে। তো লেয়ার অপশনে ক্লিক করে এটা 1 সিলেক্ট করে দেবো। ওকে, তো এটা পিছনে চলে যাবে। যাওয়ার পর এই লেয়ারটাকেও আমাদের ডিউরেশন অবধি রাখতে হবে। দেন আমরা এখান থেকে যে টেমপ্লেট পিকচারটা আছে এটার উপর একটা ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে কাট আউট অপশনে এবং এখান থেকে ক্রোমা কি কালার পিকারটাকে আমরা রেড কালারের উপর রাখবো। ইন্টেন্সিটিটা আমরা যতক্ষণ পর্যন্ত পিকচারটা ক্লিয়ার না হচ্ছে, ওকে, এখানে ক্লিয়ারনেস আসছে ততক্ষণ পর্যন্ত রাখবো। রাখার পর টিক অপশন এবং এই পিকচারটা কিন্তু আমরা যে পিকচারটা আছে, মূলত যেই গার্লসের পিকচারটা, এটার উপর ক্লিক করে আমরা এটাকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। ওকে, কম বেশি করে বা লেফট রাইট সাইডেও কিন্তু নিতে পারবো। ওকে, দেন এখান থেকে আমরা চলে আসবো স্টার্টিং পজিশনে। এখান থেকে আবারও অ্যাড ওভারলে, তারপরে এখান থেকে আমরা ভিডিওস অপশনে চলে যাব। ভিডিওস অপশন থেকে আমরা একটি লিরিক্স ভিডিও সিলেক্ট করব এবং এইটার যেই হোয়াইট স্ক্রিনটা আছে, মূলত এটাকে রিমুভ করার জন্য ব্লেন্ড, এখান থেকে আমরা ডার্কেনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে কিন্তু আমাদের যেই হোয়াইট স্ক্রিনটা আছে রিমুভ হয়ে যাবে। দেন জুম করে আমরা যে কোনো একটা পজিশনে এটাকে রাখবো। ওকে, এবং এটা ভিডিও এন্ডিংয়ের দিকে যে এখান থেকে স্পিল করে রাইট সাইড এক্সট্রা অংশটুকু ডিলিট করে দেবো। সর্বশেষ কাজ আমাদের আরেকটা ওভারলে ভিডিও অ্যাড করতে হবে। এর জন্য অ্যাড ওভারলে থেকে ভিডিওসটাকে সিলেক্ট করে এখান থেকে টিক মার্ক এবং এটাকে আমরা ফুল ফ্রেম করব। ওকে, এবং এইখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে কাট আউট অপশনে, এইখান থেকে রাইট সাইড এবং কাট আউট ক্রোমা কি কালার পিকারটা গ্রিন স্ক্রিন উপরে এবং ইন্টেন্সিটিটা আমরা গ্রিন স্ক্রিন রিমুভ না হওয়া পর্যন্ত যতটুকু অ্যাডজাস্ট করা যায় ততটুকু করব। ওকে, দেন আমরা এন্ডিং পর্যন্ত অ্যাডজাস্ট করব। স্পিড রাইট সাইডে এক্সট্রা অংশটুকু ডিলিট। তো এখন আমাদের কিন্তু কাজ কমপ্লিট। চাইলে আমরা ভিডিওটাকে প্লে করে দেখতে পারি। ওকে, এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। তো ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।